কবরস্থানের মধ্যে গিয়া কেউ যদি সালাম জানেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী বর্ণনা করছেন যে কোনো বান্দা কবরস্থানের মধ্যে গিয়া যখন জানাইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরবাসী হল হইয়া সালাম দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী ময়্যিতের রুহানি ইল্লিন থাকক সিজ্জিন থাকক, দুই জায়গায় থাকে। ইল্লিন উপরে আর সিজ্জিন মাটির নিচে। যে জায়গার মধ্যে কবরস্থ রয়েছে সেই জায়গার মধ্যে ময়্যিতের রুহানি আসিয়া তখন সালামের জবাব দে, খে আমারে সালাম দিলায়, খে ডাকিলায়, আমার খে প্রতিবেশী না আমার ঘনিষ্ঠ খে, তখন ময়্যিতের রুহানি দেখতে পায়। এর লাগি খেও যদি বাবারে সালাম গিয়া দেন আসসালামু আলাইকুম আব্বুন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন কইয়া ডাক দেন, কোনো বাধা নাই ওইব। তবে ইয়া আহলাল কবুর কইয়া সালাম দিলে সালামর জবাব সারা ময়্যিত হলে একলগে সালামর জবাব দেন, একলগে সালামর জবাব দেন। যার জন্য বিশেষ করিয়া আমরা কবরস্থানও গিয়া সালামও করতাম আর তিলাওয়াত করকা পারলে সূরা মুলক, সূরা মুলক যেটা আছে কোরআনের মধ্যে, কবরস্থানের মধ্যে গিয়া যদি ফারন সূরা মুলক আর ফারসন না দুরুদে হাজারি একটা আছে, একটা হয়তরা কোনো আওলাদ হলে তিনবার গিয়া যদি কোনো কবরস্থানের মধ্যে গিয়া যদি সে যদি তিলাওয়াত করে তার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া সে যদি পড়িতে পারে দুরুদে হাজারি তিনবার, উর্দে হইল গিয়ে 21 বার, 21 বার তিলাওয়াত করলে সেই আওলাদর মা এবং বাবারে আল্লাহ একবারে চিরতরে মাফ দিলেন। সুবহানাল্লাহ। দুরুদে হাজারি ওজিফাত আছে ভাইবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাত ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ। ইয়া বাক্কালাম ভাই বাজু যাই হোক, ও দুরুদুগু ভাইবা ফাললে গু কতবার পড়িতা, উর্দে ফাললে 21 বার, নিম্নতম 3 বার যদি ফড়ই তে কবরস্থানের মা বাবার কবরের আযাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। এর লাগি 21 বার ফড়াইল গে বেহতর। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে এটা আমরা মুসলমানের জন্য শিক্ষাটা অর্জন করা অত্যন্ত দরকার। নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত লাগে। এর লাগি বাচ্চাদের সবাই মক্তবের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয় এটা আমরা ইসলামের বুনিয়াদি মেন শিক্ষা, এটার উপরে আমরা দুর্বল থাকতাম না। বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেওয়া সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে, যার কারণে সকালবেলা যে শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ শিখানি হয়। এর জন্য প্রত্যেক মানুষে যদি আমারে আপনারে প্রশ্ন করে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনানি, সারা মুসলমান হলে কোরআন শরীফ তিলাওয়াত জানন। ও শিক্ষার কারণে সকালবেলা শিক্ষার একটা আমরা সুব্যবস্থা, বড় ভালো ব্যবস্থা, ওটার কারণে ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। ইলা হওয়া যায় না, ইটা লাখের মধ্যে একজন বারোইতে পারেন সুরাও বলা তিলাওয়াত জানালে প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানে, মানে সুরাগুলাও তিলাওয়াত জানো। জানেননি না না যায় সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানেন নানি, সবে জানে। কলিমা পড়াও জানেন নানি, জানন, সবেও জানো, সবেও জানো। যার জন্য আমরা মুসলমান সমাজ, আমরা শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা এমন এক বস্তু, শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না। যে যতটুক শিক্ষা জ্ঞান অর্জন করবা ততটুক আপনার জীবনে ফায়দা। জেনারেল শিক্ষা যেটা এটা দুনিয়ার লাগি, ইসলামিক শিক্ষারে যেটা আমরা গুরুত্ব দিতাম, প্রথমে সবাই মক্তবের যে শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা মুসলমানরা গুরুত্ব আমরা বেশি করিয়া দিতাম। আমরা সবাই মক্তবের শিক্ষার উপরে বেশি আমরা গুরুত্ব দিতাম। তারপর হইল গিয়া দিনী শিক্ষা, হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে ছেলেরারে দেখা কারণিয়া থাকছে গিয়া একজন ছেলে যদি আপনার আলিম হয় কিংবা তো হাফিজ যদি বানাইতে পারেন, এটা আপনার বহু বড় একটা সদকায় জারিয়া। হাফিজ আলিম যদি হয় না, মাদ্রাসা টিকাইয়া রাখা যায় না, মসজিদের ইমাম পাওয়া যাইতো না। আর ইমাম না হইলে আপনার ইসলামরে বিদায় দিতে আমরা তাকি বেশি সময় লাগতো না। এর জন্য ইসলামিক শিক্ষাটারে গুরুত্ব দিতাম। জেনারেল শিক্ষার জেলা আমরা গুরুত্ব দিই, ওলা যদি ইসলামিক শিক্ষারে গুরুত্ব দিতাম আমরা ইসলামের আরো বেশি উন্নত হইল। মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। সন্তানাদিরে
আপনি উচ্চ পর্যায়ের শিক্ষা যদি অর্জন করাইতে পারেন না, মোটামুটি চলার বুঝ শিক্ষা হইতো। আমরার দেশ, আমরার কত পরিবেশ খারাপ হয়েছে। আমরার এলাকার দেশ কিছু কিছু জায়গায় দেখা যায় মাত্র 2 বা পাঠশালা পাস, এরপরে আর বাচ্চারা আর পড়াইবার লগও নাই, আর লগও নাই, ওলা নানি। আমরা মনে করি খালি খাওয়াইয়া বড় করলাম ও আমার দায়িত্ব আদায় করে নিছি, এটা জিনা। মার উপরে শিক্ষা, বাবার উপরে, মা বাবার উপরে হক আছে। সন্তানডে লালন পালন করি 1 নম্বর বড় করা, 2 নম্বরে থাকছে গিয়া সন্তানডে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করা। সন্তানডে আপনি ইসলামিক পূর্ণাঙ্গভাবে আপনি শিক্ষা দিতা, জেনারেল শিক্ষারে আবার গুরুত্ব দিতা। আর শুধু তাই শেষ নাই, সন্তানডে আরও বিভিন্ন শিক্ষা এটা গার্জেন হিসাবে দিয়া যাইতাম। গার্জেন হিসাবে যেমন মসজিদও 2 ঘন্টা মেসাবর দায়িত্বে, বাচ্চা খুব বেশি ডরায়। মাদ্রাসাত বা স্কুলে গেল 5 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা তার প্রাইভেট 8 ঘন্টা, 8 ঘন্টা সে ঘুমাই গেল 16 ঘন্টা, 8 ঘন্টা রয়েছে সন্তান মা বাবার দায়িত্বে। ও 8 ঘন্টার মধ্যে মা বাবায় প্রত্যেক সন্তানকে সুশিক্ষা দিতা। সন্তানে যদি বেশি যন্ত্রণা করে, বেশি যদি সন্তানে দুষ্টামি করে, মা বাবায় উপযুক্ত তারে শাস্তি ছোটো থাকতে দিয়া যাইতা। ছোটো থাকতে যদি শাস্তি দেন না, বড়ই আল্লে তারে কন্ট্রোল আনা সম্ভব হইত নাই। এর জন্য রাস্তার মধ্যে লাগালাগি করে আমরার দেশের একটা প্রথা হয়ে গেছে গিয়া, আমার ছেলেরে মারি দিছে একজনে, আমরা লগে লগে গরম হয়ে যায়। নিজে যাচাই করতাম খেনে মারলো আমার ছেলেরে, আমার মেয়ের এখানে মারলো। নিজে যাচাই করিয়া দেখতাম, যদি আমারটার মধ্যে ভুল থাকে তাহলে আমি তারে উপযুক্ত শাস্তি দিতাম। সে ডরাইব, ভয় পাইব। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার হোক, রাস্তায় বলা হোক, এর লাগে মাঝে মাঝে রাস্তার দেখুন জানি কিছু ছেলেরা মোবাইল চালায় নিনা না কোন যায়, ও যে রাস্তাত মোবাইল চালান, এটা আবার খুব খারাপ, খুব নিন্দনীয় জিনিস। আসলে আমরা মাঝে মাঝে দেখি হস মাতি না, খেয়েও মোবাইল লুকাই লিছুন, খেয়ে লুড্ডু খেলা বাদ দিলাইছেন। আসলে আমরা বুঝিয়েন না, এটা আমরা পরিবেশ নষ্ট করে। মোবাইল চালাইতা গরো চালাও না, মোবাইল চালাইতা গড়ে চালাও। গড় চালাইতে সময় আপনি ওলা সেইবে চালাও, যাতে আপনার ইগুর আওয়াজ বেশি দূর হয়ে যায় না, মোটামুটি একটা লাইনে। আর বা বাবা আসন, মা আসন, এরাও বেশি সাউন্ড শুনতো না। আইস শুনাইলা খাইন শুনাইলা ফরু আপনার সরম উঠি যাব। রাস্তাত মোবাইল চালানি যেটা এটা নিন্দনীয় কাজ। রাস্তাঘাটে মানুষে মোবাইল চালানি দেখলে কইবই গ্রামের ছেলেরা একবারে বেকার, গ্রামের পরিবেশটা বালা নাই। এই গ্রামের বড় মানুষ যারা এরা হয়তো ঠিক না, এরারে থাড়াইন না, কুদাইন না। এই গ্রামের শিক্ষা বনকম, শিক্ষিত ছেলেরা যারা দেখবা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতো নাই, তার ঘরে সময় খাটাইব লেখার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে সময় খাটার। যদিও মোবাইলের সময় খাটায়, তবে ভালো লাইনে খাটাইব, বালা লাইনে বালা বালা প্রোগ্রাম দেখব। ডক্টর জাকির নায়কের প্রোগ্রাম দেখব, তারেক জামিলের প্রোগ্রাম শুনব, তাইরুল কাদিরের ওয়াজ শুনব, বড় বড় অতিথির ওয়াজ শুনব, বড় বড় পণ্ডিত কবিগুলোর ওটা শুনব, জ্ঞান বাড়ব। ওটা তো শুনতাম না নিয়ে না, খালি খটাই নিয়ে ব্যস্ত। খটাই তো সামনে আইসে চাতুরা দেখিল্লাই, খটাই আর যদি আর খাট্টুশালি নিয়ে ব্যস্ত, বেহুদা এমবি ছাড়ব, কোনো ফায়দা এমন নাই। বালা বালা প্রোগ্রাম দেখো, দেখলে জ্ঞান বাড়ে। বালা বালা বক্তব্য শুনো, জ্ঞান বাড়িব। মোবাইল বহুত কিছু শিকার আছে, শিখ। গরো মোবাইল চালাও, ফটো যে মোবাইল চালানি, ইটা ফটো বইয়া 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 আদত বাত হয়ে যায়। এটা আসলে মানুষে কিছু বাইরা মানুষের দেখলে নিন্দা করব, ও গ্রামেরও বদনাম আইব, সারার বদনাম আই যাব। হইব এই গাঁর পরিবেশ পালা নাই, হরুতা ফতে গাটে খালি পাওয়া যায়, হইব না না কোন চায়। এলে গরো মোবাইল চালাও, গরো তাকো। আর বারোইশো বাজারাটে গেছো দোসরামাত, রাস্তাঘাটে মোবাইল চালানি, অধিক সময় কাটানি। নবীজিয়ে কইসন 6টার তাকি একটা কইয়া কইসন, তুমি তাই 6টা জিনিস তাকে যদি বাঁচি যাও, আমি রসুল্লাহ তোমাতানোর জামিনদার হয়ে যাব। 6টার মধ্যে একটা কই দিয়া, একটা কইসন রসুল্লাহ, রাস্তাঘাটে অযথা তুমি তাই সময় নষ্ট করিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আয়াতর ব্যাখ্যা তানছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। রাস্তাঘাটে সময় নষ্ট করিও না, অযথা সময় বলে এখানে রাস্তার পাশে বেশি সময় নষ্ট করবায় বেহুদা মাত আইব। এর বাদে সময় নষ্ট করবায় মানুষে সালাম করব, জবাব দিতায় না, গুনাহগার হইবায়।
মানুষ যাতায়াতের সময় মানতে তোমারে জিজ্ঞাসা করব কোন সন্ধানের, তুমি তারে কোন সন্ধান বাতাইয়া দিতাই না, গুনাহগার হইবা, তোমার উপরে হক হয়ে গেছে গিয়া তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এর লাগিয়া রাস্তাত অযথা সময় নষ্ট করাটা বালা নাই, ই ব্যাপারে খেয়াল কথা। আমরা দেখো সময় যার না, কিন্তু আরব কান্ট্রিতে দেখলাম তাদের মানুষের কাছে সময় নাই, যার যারই ব্যস্ততা চলাফেরা। আল্লাহর বান্দেগান এশার নামাজ পড়িয়া, আরবের মুসলমানরা এশার নামাজ পড়িয়া মসজিদের ভিতরে গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে, কোরআন শরীফ টান দি বাইর করিয়া তারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। আল্লাহ তারার গরিবি দূর করতো না আমার করতো বাবা, যার কারণে আসার নামাজ পড়িয়া ওয়াকিয়া তিলাওয়াত করার সূরা মুলক তারা তিলাওয়াত করেন। আমরা মুসলমান ঘরে ঘরে কোরআন কিন্তু তিলাওয়াতের অভাব। যারা সন্তানাদি স্কুলে পড়াকুয়া এটাও প্রয়োজন, কিন্তু সন্তানাদি অকলের প্রত্যেক দিন একবার গার্জেন টকলে আদেশ সরক্কা বলে স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় আল্লাহর কালাম কোরআন শরীফ রে তিলাওয়াত করো। এইভাবে যদি রুটিন অনুযায়ী প্রত্যেক দিন সন্তানরা যদি 1 রুকু 2 রুকু তিলাওয়াত করে, আপনার ঘরে কন্টিনিউ কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে গেল গিয়া। যার জন্য রাসূলুল্লাহ ফরমায় একটা সন্তান জন্মগ্রহণ করলেই বাড়িতে রহমতের ফরিস্তা যায়, যার কারণে আর 2 নম্বর হইল গিয়া যে বাড়িতে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর ফরিস্তা যায়। আর 3 নম্বর হইল যে বাড়িতে মেহমান গিয়া ঢুকন সেই বাড়ির লগে হইয়া গিয়া রহমতের ফরিস্তা যান, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। মেহমান যায় আখতা আইজন মুসাফির হলেন, আখতা বাইরা কোনো মেহমান আইসন, মেহমান গেলে মেহমান নওয়াজির কারণে বাড়িতে রহমত নাজিল হয়। আমরা দেশে একটা কিছু বদ আকিদা আইছে, আমরা কিছু বিশ্বাস করি যে আমরা ইসলাম ধর্মের মধ্যে এটা নিষিদ্ধ, আমরা কিছু মানুষে আবার বিশ্বাস করি নাই। কিছুদিন আগে 1.5-2 মাস আগে ভূমিকম্প দিছেন না, 1.5-2 মাস আগে বা 2.5 মাস 3 মাস আগে হইব, আমি গাড়িতে আসলাম ফুয়ামারাতির সময়, আমি আওয়াজ বুঝবাইছি না, ভূমিকম্পর ধাক্কা টাইম বুঝবাইছি না, গাড়িতে থাকলে তেমন বোঝা যায় না। তো ভূমিকম্পর খবর পাইলাম, আর কিছুক্ষণ পরে খবর আসলো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন। আরও কিছু পরে একটা ফোন আসলো, হুজুর আমার ঘরে খানিগুলা একবারে পাক করিয়া রাখা, এগুলা খাইতাম পারেনি। আমি কইলাম ইটা তো কোনোদিন শুনছি না, বাধা নাই, আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই। কারণ এতাকছে আমরার ভূমিকম্পর লাগি কোনো সম্পর্ক নাই, আমরার ভূমিকম্প দিলে যা ঘরের মধ্যে পাক করা আছে সব বস্তু আমরা খাইতাম পারি, বাধা নাই। এটা হইল সনাতন ধর্ম, তাদের শাস্ত্রে আছে ভূমিকম্প দিলাইলে যা কিছু খাওয়ার দ্রব্য আছে সব কিছু কিন্তু তারা ফালাই দিন। কিন্তু আমরার ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ নেই, আমরা খাইতাম পারি। সনাতন ধর্মে নিষিদ্ধ, এটা আমরা মানতাম না। যদি মানি আমার লাগি ক্ষতিকর, আমরা এগুলা বেহুদা অযথা নষ্ট করতাম না, ফালাইতাম না। যার কারণে বিশেষ করে 6টা তো বাজিয়ে আসছে, মৌলানা সাহেব আইলানি দুরূদ শরীফ পড়ো কাছেন। আল্লাহুম্মা জিকির করা হে মুমিন, জিকির করা কলবে, জিকির করা হে মুমিন, জিকির করা কলবে। 2 নয়ন বন্ধ করে, 2 নয়ন বন্ধ করে জিকির কর ইশকেতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে মুর্শিদের চরণে দরি জিকির কর কলবে, মুর্শিদের চরণে দরি জিকির কর কলবে। রাত নিশীতে জিকির করলে, রাত নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ।
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে, আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে। আল্লাহ পাকের জাগায় আছে, আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের ওই কলবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কোনো বই পুস্তকের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না। যার জন্য এই কোরআন কিতাব যদিও কাগজর দেখি আর আরবিতে লেখা, এমন এক ভাষা এটার আরবি। আমরার কোরআনের ভাষাটা হইল গিয়া আরবি, আল্লাহর জাতর ভাষা হইল গিয়া আরবি। কবরে যাওয়ার পরে সোয়ালর জবাব, সোয়াল হইব আরবি, জবাব হইব আরবি। ময়দানে মাহশর হাসরের ময়দানও ভাষাটা হইব কোনটা বলে মিশ্রি। মিশরের ভাষা একটা আছে, মিশ্রি ভাষা হাসরের ময়দানও আলোচনা হইব, মাত হত হইব। আমি খাইতাম না সার, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও ফাটাইছেন নবীরে, আর এক নিয়ামত দান করছেন কোরআন কিতাব। আজিম একটা কিতাব আমরা পাইছি কোরআন শরীফ, যে কোরআন শরীফের অত বরকত, যে কোরআন শরীফের অত সম্মান, যেটা অতুলনীয়। দুনিয়ার বহু বই পুস্তক আছে, ইটা খালি কয়েকদিন পড়ি আনলে এটা পুরাতন হয়ে যায়, কিন্তু কোরআন শরীফ সারা জীবন পড়াইব, এটা কিন্তু পুরাতন হয় না। কোরআন শরীফ হিসাবে প্রত্যেক শুক্রবারে পড়ায়, জুমার নমাজ পড়ায়, অন্যান্য অক্তের নমাজ পড়ায়, কিন্তু কোরআন কোনোদিন পূর্ণ হয়েছে নি? জি না, পুরাতন হয়েছে না। সে কইন না যেন বলে আমরা কোরআন শরীফ আর শুনতাম না, অন্য কিচ্ছু ফলক কোয়া কিচ্ছু কইন না, কোনোদিন ইলা খোয়ার কথাও নাই। কোরআন এমন এক কিতাব, প্রত্যেক দিন পড়িলেও পুরাতন হয় না। যত পড়িবা তত বেশি এটার মধ্যে মজা। ও চেয়ার আছে, বিলাল বিচ্ছা বনাইও, হয় অনা উপরে দিয়াও। যার কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা, প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন আছে, কিতাব আছে। এমনি যেটা বই আছে, ইটা বই যদি কোনো মানুষে পড়ে অজু লাগে না, কিন্তু কোরআন শরীফ পড়িতে অজু লাগে, লাগেন না? না লাগে। আনা অজুয়ে কোরআন হয় না। কোরআন তিলাওয়াত জায়জও নাই, মানে কোরআন সোয়া জায়জ নাই, তিলাওয়াত করতে হওয়ার বা কোনো সময় অজু নাই, কিন্তু বিনা অজুয়ে কোরআন শরীফ সোয়া জায়জ নাই। আর কোরআন এমন একটা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, জানেননি না? না জানেন। কিন্তু আমরা সেই কোরআন আল কারিমও আছে, লা ইকরাহা ফিদ্দিন, আমরার গ্রন্থে আছে যে আল্লাহর জাতের নির্দেশ, ইসলামের মধ্যে কোনো চাপ সৃষ্টি নাই, জোরজবস্তি নাই। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, অন্য ধর্মরে আমরা কোনো চাপ সৃষ্টি করি না। আমরা কোনো দিন হই না বলে আমরা হিন্দু কোনো বাইরে বলে তুমি কলিমা পড়ো মুসলমান হয়ে যাও, ইলা আমরা হইনি বলে না। অসংখ্য বিধর্মীরা, অসংখ্য ইসলাম ধর্মের বারা মানুষরা কি জিনিস দেখিয়া, কোন জিনিস দেখিয়া ইসলামরে কবুল করলো? নবীজির জীবন আদর্শ দেখিয়া, নবীজির আখলাক দেখিয়া মানুষ অসংখ্য বান্দাগণে ইসলামরে কবুল করছে। খালি নবীজির ব্যবহার দেখিয়া ইসলামরে কবুল করছেন। এর জন্য কোরআনে আবার আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারি ধর্ম যার যারি পালন করো। তোমার ধর্ম তুমি পালন করো, অন্য আরেক ধর্ম তুমি তোমার পালন করো, যার যারি ধর্মর লাইনে চলো।
এক ধর্মে আরেক ধর্মের উপরে চাপ সৃষ্টি করতা না। মাঝে মধ্যে আজকে আমরা ভারতীয় নাগরিক, ভারতবর্ষে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় সোশ্যাল মিডিয়াত দেখা যায় যে মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা, মুসলমান খ্রিস্টানের মধ্যে দাঙ্গা, মুসলমান জৈন পাঞ্জাবি যারা আসুন এরার মধ্যে দাঙ্গা, শিখ ধর্মর মধ্যে দাঙ্গা, এইভাবে এক ধর্ম আরেক ধর্ম দাঙ্গা লড়াই ফসাদ। তার কারণটা কি? খাড়া করে এরা ও ব্যক্তি করে যে উপযুক্ত জ্ঞানী, যে মানুষ তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, সে কোনো দিন ফসাদ লাগাইতো না। যার তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান আছে, এই মানুষে কোনো দিন দাঙ্গা ফসাদ ঝগড়া লাগাইতো না। দুই সাম্প্রদায়িক হিসাবে দুই গুরু দিয়ে লাগাইতো না। কোনো দিন কোনো মসজিদও আক্রমণ করতো না, কোনো মন্দিরও আক্রমণ করতো না, কোনো গির্জায় আক্রমণ করতো না। কারণ তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকার কারণে। আর যার জ্ঞান নাই ধর্ম কি, ধর্মর করণীয় কি, সে চাইব দুই দল দিয়া দুই গুরু দিয়া লাগাইতো। এটা যারা যেভাবে যারা ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় এইভাবে দাঙ্গা লাগে, ফসাদ লাগে, খাড়া করে, আমার ধারণা এরার ভিতরে ধর্ম ব্যাপারে তেমন জ্ঞান নাই। এর জন্য যত ধর্মের মানুষ আছেন এই ভারতবর্ষে, সব ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। আমরা প্রস্রাব করিয়া জল ব্যবহার করি, এটা আবার সনাতন ধর্মেও আছে জল ব্যবহার করা। তো সনাতন ধর্ম কয়জনে প্রস্রাব করিয়া জল ব্যবহার করে? আমার ইসলাম ধর্মের কিছু বাইনতেওয়ালা প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না। আমারও ধর্মর কিছু বাইনতে মানেন না, সেই ধর্মর কিছু বাইনতেওয়ালা মানেন না। যার জন্য সনাতন ধর্মর মানুষ তারাও বিবাহ হওয়ার পরে মাথা শাড়ি দেওয়া, শ্বশুর বাড়ি গিয়া সুন্দরভাবে ঘুমটা দিয়া চলা, আমরার ওলা ইসলাম ধর্মর আদেশ। আমরা এটা আরও একটু বাড়িয়া বাবার বাড়ি থাকা অবস্থায় মাথা ঘুমটা দেওয়া, বিবাহ হওয়ার পরেও আবার যতদিন দুনিয়ার থাকবা ততদিন ঘুমটা দেওয়া। এর জন্য বিশ্ব যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মর এইভাবে নির্দেশ আছে, হুকুম আছে, কিন্তু আমরা মানিয়ার কতজনে? যারা মানি না আমরা পথভ্রষ্ট, আমরা বরবাদ। কিন্তু গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইসলাম ধর্মের মানুষের ধর্মগ্রন্থ কোরআন, ওটা বেশি প্রচলিত, ওটা বেশিরভাগ চলিতে আছে, এটা ব্যবহারে বেশিরভাগ সুশিক্ষা দেওয়া হয়। তার কারণটা কি? আমরার ইসলামিক লাইনে যারা আছি, আমরার ধর্মগ্রন্থ যে কিতাব যেটা আছে, এটার সবথেকে বেশি সুন্দর সিস্টেম অনুযায়ী এটার সুশিক্ষা দেওয়া হয়, সবথেকে সুন্দরভাবে এটারে শিক্ষা দেওয়া হয়, বলে খেনে কিলা দেওয়া হয়। সায়া দেখুন, আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান, ভারতের জমিনে প্রতিটা রাজ্যের মধ্যে মুসলমানের সংখ্যা আসন, যদিও কোনো রাজ্যে কম, কোনো রাজ্যের মধ্যে আসন বেশিরভাগ। সব রাজ্যের মধ্যে মুসলমান আসন, মুসলমানদের মসজিদ আছে। কোনো রাজ্যের মধ্যে হিন্দু মানুষ বেশ, তাদের ধর্মীয় স্থান মন্দির আছে। কোনো রাজ্যের মধ্যে খ্রিস্টান মানুষ বেশ, তাদের গির্জা আছে। যত জায়গায় গির্জা আছে, মন্দির আছে, যত জায়গায় মসজিদ আছে, সবগুলো থাকছে যার যারই ধর্মীয় স্থান। প্রত্যেকটা ধর্মীয় স্থানের মধ্যে ধর্ম ব্যাপারে কি হয় বলে আলোচনা হয়। আজকে আমরা দক্ষিণ জলালনগর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে যেন আলোচনা হওয়ার একটা মাহফিল আয়োজন করা হয়েছে, একটা উৎসব করা হয়েছে। এটা ধর্মীয় স্থান থাকার কারণে সেই জায়গার মধ্যে আমরা সব জমা হয়েছি। কিন্তু আমি গর্ব করি, আমি কমেন্ট করি আর না, আমাদের মুসলমান যে কোনো ভাই যদি আগামী দিন যদি যে কোনো একজন হিন্দু প্রতিবেশী বাইরে যদি প্রশ্ন করে, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা। আমার ধর্মগ্রন্থের নাম গীতা। সে বলল গীতা বলে, ভাই তোমার গীতার তাকি বা মহাভারত রামায়ণ তাকি দেখি সামান্য আমারে ফড়িয়া শোনাও বা বুঝাও। প্রায় দেখবা এইভাবে 70 জন আমার হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ থাকিয়া ফড়িয়া শোনানি সম্ভব নাই। কিন্তু যে কোনো হিন্দু ভাইয়ে যদি আগামী দিন আমার একজন মুসলমান ভাইরে যদি প্রশ্ন করে, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে কোরআন।
বলে তোমার ধর্মগ্রন্থ থাকি তুমি পড়িয়া শোনাও চান প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন, যদিও পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, জানেন না, কোরআনের কিছু সংখ্যাগুলা কিছু অংশগুলা তিলাওয়াত জানন। আমাদের মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, যদি সেই কোরআন আল কারীম আল্লাহর কালাম কিতাবটা যদি পূর্ণ যদি তিলাওয়াত জানেন না, সমাজ হম সূরা ফাতিহাত নাকি আলাম তারা পর্যন্ত প্রত্যেক মুসলমানেরা তিলাওয়াত জানে, জানে না? জানে। এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইতে পারব, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ মানুষে শুনাইতে পারব, শিখাইতে পারব। যার জন্য আল্লাহর বন্দেগান এমন একটি কিতাব আল্লাহর কালাম কোরআন মানুষের ঘরের মধ্যে যদি থাকে, ঘরের মধ্যে একটা বরকত নাজিল হয়। কোরআন যদি গড়ে থাকে, গড়ে থাকলেও এক বরকত, তবে খালি কিনিয়া নিয়া উঁচা জায়গাত রাখতে না, গড়ে যেন রাখলে ফায়দা বরকত, গড়ে তিলাওয়াত হইতো। কোরআন যে কিতাব, সেই কিতাব যেটা আছে আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে, কোরআন শরীফ তিলাওয়াত করতে আল্লাহ আবার শর্ত লাগাইছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হে আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত তুমি তার পবিত্র নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম আমার কোরআনটা তুমি তান কি করিও না, সইও না। যার জন্য আমরা অপবিত্র হালতে কোরআন শরীফ আমরা সইতাম না। অপবিত্র সে প্রস্রাব করিয়া জল ব্যবহার করছেন না, সেও গেছেন পায়খানাত, শরীরটা পুরা পাক নাই, কোরআন সইতা না। আচ্ছা, এমনি শরীর পাক আছে, অজু নাই, অজু ছাড়াও সইতা না, আপনি অজুর দ্বারা কোরআন শরীফ আপনি হাত লাগাইতা। মা বন্ধের বেমার, সেই বেমারটা প্রতি মাসের মধ্যে 3 ঊর্ধ্বে 10 দিন এমত অবস্থা কোরআন শরীফ সইতাও না, তিলাওয়াত করতা না। কারণ নমাজের হালতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। এর জন্য কোরআন শরীফ সোয়াও নিষিদ্ধ, তিলাওয়াত নিষিদ্ধ। বলে এমত অবস্থা কি করতাম মহিলা হলে, এই যতদিন থাকবা এই হালতে ততদিন আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতা। একবার সারা আগে দিয়ে মহফিলও জায়গা হইতা নাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। এর জন্য কোরআনুল কারীম যে কিতাব জাগান আছে, ইকানো একটা কাপড় আমরা কোরআনর সাইটে দি লাগাই, বস্তনি কই খাবার ওলা নাই, বস্তনি লাগাই। তো বস্তনি লাগাই হয়তো কোনো খেয়রর গড়র ব্যবহারকৃত কাপড় খুব ভালো করে দৌত করিয়াও লাগাই, সেও নতুন পয়সা আছে কিনিয়া বস্তনি বানাই, নতুন কাপড় দ্বারাও লাগাই। কিন্তু যে বস্তনি যেটা আছে, বস্তনিটা কোনোদিন দেখুন জানি আখতা মাটিত পড়ে গেলে মানুষে তুলিয়া চুমা খায়, খায় না? না, চুমা খায়। আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের গায়ের মধ্যে একটা কাপড় লাগার কারণে সেই কাপড়টা অতি সম্মানী। যার জন্য আল্লাহর বন্দেগান, ও মুরব্বী মানুষ দিল বারিন্দা বা আমার বসুর দ্বারে বারিন্দার জায়গা আছে, যার জন্য আল্লাহর বন্দেগান একটা কাপড় যদি গায়ের মধ্যে লাগার কারণে, কোরআনের মধ্যে লাগার কারণে অত সম্মানী যদি হয়, যে কোনো মানুষে যদি আল্লাহর কালাম কোরআনকে যদি সে শ্রদ্ধা করে, সম্মান যদি করে, অটোমেটিক সেই মানুষটা সম্মানী হইব। যারা কোরআনের সঙ্গে লাগিয়ে আছে, যারা কোরআনকে সম্মান করে, যারা কোরআনকে তাজিম করে, তাদের সম্মান ইজ্জত আল্লাহ কি করেন, জমিনে বাড়াইয়া দেন। তার একটা উদাহরণ উপমহাদেশের মধ্যে বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার জীবনে দেখা যায় সব সময় কোরআন নিয়ে ডিসকাস করতা, কোরআন ডে বড়তেন সম্মান করতা, কোরআন ডে বড় শ্রদ্ধা করতাম, কোরআন এত বেশি তিলাওয়াত করতা। সাহেব কিবলা ফুলতলির আল্লাহ জমিন কতটুকু সম্মানী বানাইয়া রাখছেন। ফুলতলির লাগে কেউ তুলনা দেওয়ার মানে জলদি জি না। এক কোরআন ডে সম্মান করার কারণে কোরআনের এমন একটা সুব্যবস্থা জমিনে তুইয়া গেছেন, বিশুদ্ধভাবে কোরআন ডে শিক্ষা অর্জনের সুব্যবস্থা দারুল কিরাত। আমরা দারুল কিরাত রেখেও অবহেলা করি, ইনু দিয়া লাভ নাই,
এটা খেয়েও আমরা অবহেলা করি। দারুল কিরাত খেয়েও দারুণ কিরাতও হয় কোনো সময়, হয় নিনু দিহনার দারুণ কিরাত, দারুণ রুন নাই, দারুল কিরাত, কিরাতের গড়। কোরআন শুদ্ধ করি পড়িবার একটা প্রতিষ্ঠান। রমজান মাসে শিক্ষা দেওয়া হয়, কোরআন শুদ্ধ হইতো। কোরআন যে কিতাব, আল্লাহর কালাম, শুদ্ধ করে যদি কোনো মানুষ তার জীবনে যদি সে পড়ে না। ছোট্টবেলা পড়ছি, মসজিদের মধ্যে যাওয়ার পরে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পূর্ণাঙ্গভাবে হরফগুলা উচ্চারিত হইছে না। হরফ তার মখরজ থাকি, তার স্থান থাকি হরফগুলা উচ্চারণ হয় না। বড় হওয়ার পরে যখন মানুষ সমুজদার হয়, তার ভাষাটা পুরা প্রকাশ হয়, ভাষাটা যখন পুরা পরিষ্কার হয়, এই সময় মানুষে মেহনত করলে ইমাম সাবর পিছনে শুনিয়া কোরআনটারে শুদ্ধ করত। নতুবা বাচ্চাদের রে দারুল কিরাতর মধ্যে দিয়ে কোরআন খানটা শুদ্ধ করা, কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাঁসিদ হয়ে যায়। কোরআন নমাজের মধ্যে তিলাওয়াত করা ওয়াজিব, এর জন্য কোরআন শরীফ শুদ্ধ হইত। সারা জীবন গলত করিয়া নমাজ পড়িম, সেই নমাজ দ্বারা আপনার আমার কোনো ফায়দা হইতাম নাই। নমাজ পড়তে হলে কোরআন শুদ্ধ শর্ত। মাসলা দেখো, খেয়রের মুখত দাড়ি বিলকুল নাই, এন কিতা অন্য ধর্মর মানুষ নি বলে না, এই মুসলমান ঠিক আছে, তানারে হওয়া হইছে ফাসিক, আর কিচ্ছু নাই। কিন্তু মাসলা হইল একজনের দাড়ি আছে অত সুন্দর মিয়াসা বুবালা, তান কোরআন হলত বুল। আর অন্য দেখা গেছে একজন মানুষের মুখত দাড়ি নাই, কিন্তু তান কোরআন খান সহি শুদ্ধ, তান ফড়াও সুন্দর। মাসলা হইল গিয়া যার কোরআন শুদ্ধ এনরে আগে নমাজ দিলাইতা, দাড়ি লম্ব হইলে কোরআন গলত হইলে এনরে আগে দিয়া নমাজ পড়াইতা না। কত গুরুত্ব আইছে বলে দাড়ি লম্বা দান্ডি দিলাই কোরআন গলত এই না, যার দাড়ি নাইও বলা তার কোরআন সহি আছে এ নমাজ পড়াইতো। কতটুকু গুরুত্ব আইছে মানে নমাজের ক্ষেত্রে আর কোরআনের ক্ষেত্রে। এর জন্য কোরআন তিলাওয়াত করতে গিয়া খেয়াল করবা, কিবলামুখী বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করাইল গিয়া মুস্তাহাব। উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করাইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আতরবালা ব্যবহার করছেন। আতর কইতে গিয়া মহিলারা আতর ব্যবহারটা করবা না, নিষিদ্ধ হয়েছে। কারণ মহিলারা এমন আতর এমন সুগন্ধ ব্যবহার করত না যেটার মধ্যে খুশবুটা বাইর হয়ে যায়, এটা পুরুষে ব্যবহার করত। আর মহিলারা এমন জিনিস ব্যবহার করত যেটার মধ্যে জিনত বাসে, ফর্সা বাসি। মহিলারা ক্রিম বা বিভিন্ন জিনিস ওতা মাকিতা যেটা কালার আয় দেখতে সুন্দর, আর পুরুষে ওলা জিনিস মাকিতা যেটার মধ্যে বাসে না, জিনত বাসে না, খালি খুশবু বার হয়। এর লাগে পুরুষের লাগে আতর, মহিলা হলে অন্যান্য জিনিস ব্যবহার করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আপনার আমার উচ্চা জায়গার মধ্যে রাখিয়া সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করিয়া কোরআন শরীফ যদি আমরা তিলাওয়াত করি তাহলে আমরার ফায়দা আছে বলে কিতা। কোরআন আল্লাহর কালাম, ইনসানরা তিলাওয়াত জানে কিন্তু ফরিস্তারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানে না। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, যে কোনো বান্দা কোরআন তিলাওয়াতের মধ্যে সে বসে আছে, এমত অবস্থায় নিকটে কোনো মানুষ নাই, তুমি বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল তিলাওয়াত শুনতে আসুন। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন তিলাওয়াত করনেওয়ালার পাশে আপনি তাকিয়া শুনকা, আপনার সওয়াবের সমান অধিকার, একবারে সমান সওয়াব। শুননেওয়ালার মনোযোগ দিয়া যদি সওয়াবের উদ্দেশ্য যদি শুনেন তাহলে সওয়াব সমান। তিলাওয়াত করনেওয়ালা যতটুক, শুননেওয়ালার ততটুক। তবে এর মধ্যে পার্থক্য আছে। তিলাওয়াত করনেওয়ালার যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা, দাঁত মজবুত হইব, গলার মধ্যে পাওয়ার থাকবো, গলার কণ্ঠ ভালো হইব, চক্ষুর জ্যোতি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। এর জন্য কোরআন তিলাওয়াত করলে হাড়ের মধ্যে মজবুততা আছে। যারা বাচ্চারা কোরআন শরীফ হিফজ করডা মাদ্রাসার মধ্যে গিয়া, বাচ্চারা এত বেশি ফড়ন কিন্তু তার হাড় নষ্ট হয় না। তার কারণ কি? হাড়ের মহা ঔষধিয়া থাকছে গিয়া কোরআন। বাংলাদেশের বিখ্যাত একজন আলিম আসলা, তার চিফ জাস্টিস আসলা, যার নাম হইল আল্লামা হাবিবুর রহমান।
তাই একজন বিচারপতি আসলাম মালয়েশিয়া গেছেন ট্রিটমেন্ট করার, যাবার পরে ডাক্তারে বলছে হয়েছে বলে ও মৌলানা সাহেব আপনার কারণটা কিতা, আপনার কোন ধরনের রোগী, অসুবিধাটা কিতা? বলে হার্টের সমস্যা। বলে মৌলানা আপনার কি জানা নাই আপনার হার্টের মহা ঔষধ তো আপনার নিশ্চয় জানা আছে। বলে আমার জানা থাকলেও পুরাপুরি জানিয়ান না ডাক্তার সাহেব আপনি হকা। বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন? বলে জিহাদ তিলাওয়াত করে। আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি আরো বাড়াইয়া তিলাওয়াত করবা, আর কিছু তিলাওয়াত করতে সময় একটু জুড়ে তিলাওয়াত করবা। কোরআন তিলাওয়াতিয়া থাকছে গিয়া হার্টের 1 নম্বর মহা ঔষধ। মালয়েশিয়ার সেই ডাক্তারে জানাইল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে যেন হার্ট যাইব গিলারা, হার্টেরও ফায়দা, চক্ষুরও ফায়দা, গলারও ফায়দা। এর জন্য কোরআন শরীফ তিলাওয়াত পুরুষরা জুড়ে করতার, মহিলারা আস্তে আস্তে করতা। কোরআন শরীফ তিলাওয়াত করতে খতবর ব্যবহার করা সুন্নত। কোরআন শরীফের ভিতরে খতবর যেটা আছে এটা রাখতে পারবা। ফাত্তা উল্টাইতে সময় কেউ সেফ লাগাই দেন, এটাও থাকছে গিয়ে বেয়াদবি। কোরআন শরীফরে যদি আপনি এক জায়গার মধ্যে টেবিলত রাখছেন, কোরআনের উপরে একটা কলম বা অন্য কোনো বই যেটা রাখা, এটাও বেয়াদবি। কোরআন সবার উপরে থাকতো, কোরআনটা আপনি অন্যান্য বইয়ের নিচে কখনো আপনি রাখতা না, অন্য কোনো বইয়ের নিচে রাখতা না। এমন কিতাব আজিম কিতাব আল্লাহর যাতে আমাদের দান করছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল, গো আয়েশা আল্লাহর রসুলের আখলাক কি পরিমাণ ছিল? তখন আয়েশা সিদ্দিকা জবাব দিন, কানা খুলুকুল কোরআন অবিকুল। আল্লাহর রসুলের আখলাক কোরআন মোতাবিক ছিল। সুবহানাল্লাহ। অবিকুল কোরআন মোতাবিক রসুলুল্লাহর আখলাক ছিল, ব্যবধান নাই, এক জোড়া কম বেশ নাই। আয়েশা তাই নিজে বর্ণনা দিছেন, খাস কোরআন মোতাবিক আল্লাহর রসুলের চলা চরিত্র সব কিছু আসলো। যার জন্য বিশেষ করে আহলে আরবের মানুষে আল্লাহর রসুলের চলা চরিত্র দেখিয়া মানে কোনো সময় তারা মানে চিন্তা পড়ে যাইত যে মুহাম্মদের চলা চরিত্রটা অত সুন্দর, তার কারণটা কিতা? এত বেশি তারা চিন্তা করত কোনো সময়। যার জন্য সে আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহর জাতি ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানেন হে আমার বান্দারা, আমি সেই কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করছি, কিন্তু সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। দুনিয়ার কেউ যদি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনের যদি তুমি সম্মান করো না, আমার কোরআনের কোনো কমি হইতো নাই। আমি আল্লাহ কোরআনটা ই পরিমাণ আমি হেফাজত করছি বলে খিলাম। তার একটি উদাহরণ, এই কোরআন ভারতবর্ষে মনে করেন 6-7 লক্ষ বা 10 লক্ষ বা 10 কোটি কোরআন শরীফ আছে প্রত্যেকের ঘরে ঘরে। যদি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি অর্ডার করেন, এইভাবে হোক না বা হইতো নাই, যদি অর্ডার করেন যে ভারতের যত ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটা একত্রিত করিয়া জ্বালানো হোক, যদি সম্পূর্ণ কোরআন যদি জ্বালানি হয়ে যায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন দুনিয়ার জমিন থাকি মৃত্যু নাই। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফিজ বানায় রাখছন, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রে রাখছন। সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ যারা আছেন, কোরআনে হাফিজর সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছন। কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবা, হাফিজ চাবে কাতিবে কলম লইবা লেখা আরম্ভ করবা, অবিকুল কোরআন শরীফ আবার লেখা হয়ে যাব, কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহ কোরআনটা কতটুকু হেফাজত করছন। এখন যাই আপনাদের সম্মুখে আলোচনাত আল্লাহর রসুলে জানাইছেন, কয়েকটা বাড়ির মধ্যে ফরিস্তা হল যায়, কয়েকটা কারণবশত মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা যায়, আর কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা হল যায় না। আল্লাহর রসুলে ফরমাইন, 1 নম্বর হইল যে বাড়িতে একটা নতুন একটা নয়া জন্মগ্রহণ করছে শিশু সন্তান, ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, যে বাড়ির মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে করার সঙ্গে সঙ্গে এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থাকি রহমতর ফরিস্তা হল যায়। ফরিস্তা হল যায়, সন্তান জন্মগ্রহণ করার লগে লগে ফরিস্তাও যায় না, লগে শয়তানও যায়। বলে শয়তান কিতাল লাগি যায়। রাসূলুল্লাহ ফরমাইন, মা মিন মুসলিমিন
মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে সইয়া থাকে। মায়ে দোয়া করার কারণে দুইজন ডে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হান্না বিনতে ফাকুজে দোয়া খসলা তান সন্তান মরিয়ম জন্মগ্রহণ করছর। আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে। একমাত্র মায়ে দোয়া খসলা, দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। আর প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে শোয়ার লগে লগে বাচ্চাটা এখান দিয়া উঠে। আমরা হই না নি বাচ্চা জান আছে ফিরিছে খানদের ফয়লা জন্ম হওয়ার লগে লগে ও শয়তানে ফয়লা ছয় এগুই লগে তার খাসিয়ত হে। প্রত্যেক আদম জাতির গে ফয়লা একবার কুসা মারব সইব, আপনারেও সইছি আমারেও সইছি সবারে সইব। কিন্তু সইত নাই যদি মায়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন। হান্না বিনতে ফাকুজে দোয়া করলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার যে সন্তান দান করছো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার সন্তানটি আল্লাহ শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। এর জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল বাবা। যার জন্য মায়ে যদি কোনো আওলাদের জন্য দোয়া করো না, আওলাদের জীবন উজালা হয়ে যায়, আওলাদের রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা দুনিয়ার থাকতে দোয়া করলে ইতো ফায়দা। আর এরা জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরেও মা বাবার লাগিয়ে আপনি দোয়া করতা, তখন মা বাবার রুহানি দোয়া আবার পাইবা, মা বাবার রুহানি দোয়া পাইবা। আমরা ইলাও আসি কেউ 1 বছর হয়ে গেছে, আবার জিয়ারতও গেছি না। ইলা আসি না কোনছে ওই 1 বছর ইয়ে আসছে, আবার জিয়ারতও যাওয়া নাই। 1 বছর কাম নাই, মাসও তো একদিন যাইতাম, কমসে কম মাসও একটা বারগা জিয়ারত করতাম হিসাবে। সপ্তাহ শুক্রবারে যাইতাম, সপ্তাহবারে ভাড়ছি না, 1 সপ্তাহ বাদর সপ্তাহ ভাড়ছি না, মাসও বলে একদিন জিয়ারতও যাইতাম। ইলা আমরা আসি একগুলো দেওয়া বছরে একবার ঈদর দিন বুঝাইছেন, আর নাইলে সব্বরাতর দিন ও যাইয়ার আমরা জিয়ারত। তার কারণে নিজে যাইয়ার না আমার ক্ষতির, আমি নিজে ফিসে ভরিয়ার, আমি দোয়া পাইয়ার না, রুহানি দোয়ার তাকে আমি মহরুম তাকিয়ার। এর লাগে জিয়ারত খরক্কা, জিয়ারতর আদত খরক্কা, চেষ্টা খরক্কা ফায়দা হইব। মুর্দেগান হকলে জিন্দার লাগি দোয়া কর আল্লাহর বান্দেগান। আর 300 টাকা আর আমার বাড়ির তফুদ্দা বেমার তান 3 মে 300 টাকা দিছ। আমরা সান্দা জুড়ে যাতাইতাম না, যার যার ইচ্ছা দিবা বুঝাইছেন, যার যার ইচ্ছা যে যত বারণ দিবা, সে ওর চাপ সৃষ্টি করতাম না। আয় আল্লাহ, আমার দাদা বড় বেমার, আল্লাহ তান 3 জন মেয়ে সন্তান হকলে 300 টাকা দিয়েছেন, সৎকারে কবুল ফরমাও। দাদার বেমার কান্দা শিফা দেও আল্লাহ। নোয়াটিল্লার জব্বার সাহেব দিয়েছেন 100 টাকা, তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবর জিন্দগিরে দূর ফরমাও। হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আরেকটা হইল গিয়া আমরার বুড়া একটা আকিদা, এটা আমরার ইসলাম ধর্মে যে তাওয়িজাত যেটা হয় তাত নিষিদ্ধ নাই। সন্তান জন্ম হয়েছে মরাবাড়ির তাবিজ গেলে আইন খাই গেছে, এটা বেহুদা। হ্যাঁ, মরাবাড়ি গেলে বা জিন্দা হয়েছে এক বাড়ি, ই বাড়ি গেলে আইন খাই লিছে, ইলা কোনো নিষিদ্ধ। এটা হইল গিয়া যারা ইন্দ্রজাল তান্ত্রিক চালেন এরার লাগে, এটা আমরা বিশ্বাস করতাম না। আমরা এটা বিশ্বাস করলে আমরা ইমানের মধ্যে নকশান আই যাব, এটা আমরার লাগে না, এটা অন্য জাতির লাগে, অন্য ধর্মর লাগে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান কুরআন এমন একটি কিতাব আল্লাহ ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ অবতীর্ণ করছি তোমাদের জন্য যে কোরআন, সেই কোরআনটা আমি প্রথমে যদি নাজিল করতাম পাহাড়ের মধ্যে, আমি চাইছিলাম পাহাড়ের মধ্যে রাখতাম, কিন্তু পাহাড়ে সে কোরআনর হুরমতে গিয়া পাহাড়ে গচ্ছে না, পাহাড়ে গছল না, জমিনে গছল না। কারণ ইয়া থাকছে গিয়া কোরআন এমন একটি কিতাব, যদিও দেখি আর এমনি ওজন হইব 500 গ্রাম, আধা কেজি বলে না, কিন্তু যদিও ওজনে দেখি আর 500 গ্রাম, কোরআনের গুণ কতটুক মাহিত্য আছে বাবা।
যার জন্য দেখো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি আনিয়ার আল্লাহ শব্দ যেটা আছে এটা কোরআনের মধ্যে আছে, এক জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায়। আল্লাহর জাত এমন এক জাত, ও যাতে হইতে তুমি তান বুঝিলাও আমি এমন এক জাত, আমার যে নাম আছে নামর কয়েকটা যদি অক্ষর কমি যায়, কয়েকটা হরফ কমি গেলেও কিন্তু আমার নামর মানা বিগড়ে না। যেমন একটা উদাহরণ দেই, শামসুন শব্দর অর্থ হইল আরবিতে সূর্য, শামসুনর শিনেগু কমাই লাগুয়া, মাসুন সোয়া, ও এ হরফ কমায় মানা কমি গেছে, মানা বিগড়ি গেছে, উন্নত হয়ে গেছে। কামারুন শব্দের অর্থ হইল চন্দ্র, কামারুনের কাফ শাড়ি দেখা, মর শব্দ হইল, মর শব্দের অর্থ হইল গিয়া যাওয়া। কিন্তু আল্লাহ এমন এক শব্দ, আল্লাহ কইত্রা বন্দা আমি আল্লাহকে তুমি তান একটু চিন্তা করো, আল্লাহু যে শব্দ আছে বিসমিল্লাহর মধ্যে আছে বিসমিল্লাহির রাহ, বিসমিল্লাহ কইতে আল্লাহ শব্দ আছে আলিফ লাম, লাম হে আল্লাহ, আল্লাহর মধ্যে আলিফ যদি তুমি তানে ছাড়ি দেও, আল্লাহ ছাড়ি দিলে কুরআন আবার আমার নাম আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার আল্লাহর নাম রয়ে গেছে, মানা বিগড়িছে না। আর একটা লাম কমাইলা কুয়াম, কুরআন অন্য জায়গার মধ্যে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার যদি লাম আর একটা ছাড়া হয়ে যায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক জাত, তান এক জাতি নাম, যে জাতর নামর অক্ষর কমি গেলেও কিন্তু জাতি নাম বিগড়ে না। আল্লাহ জানানো আল্লাহু শব্দ আমার নাম কোরআন শরীফও অসংখ্য জায়গার মধ্যে আছে রে বন্দা। কিন্তু দেখেন আপনাদের সম্মুখে আমি উদাহরণস্বরূপ আর একটা এক্সাম্পল হিসাবে আর একটা ঘটনা আপনাদের সম্মুখে নিয়ে আমি বুঝাইতে চাই। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, কোরআন যেই সময় আরব দেশের মধ্যে জায়গায় জায়গায় সুপরিচিত হয়ে গেল গিয়া, কোরআন আল্লাহর কালাম নাজিল হয়ে গেছে গিয়া, খেও কোরআনটা ফুরাফুরি মানে না, খেও আবার মানে উতবা সাহেবা মুগিরাইতা খেও মানের, খেও মানেন না। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ বিভিন্ন ফাতরের মধ্যে লেখা, বিভিন্ন গাছের মধ্যে লেখা, এক একটা আয়াত যে সময় যেটার প্রয়োজন হয়েছে নাজিল হয়েছে। কোরআন শরীফ টোটাল নাজিল হইতে একবারে নাজিল হয়েছে না, 23 বৎসরে সেই কোরআন শরীফ নাজিল হয়েছে। কত বছরে? 23 বছরে, মনে রাখবা। আর কোরআন শব্দর অর্থ কিতা? ফোড়া। কোরআন শব্দর অর্থ ফোড়া, আমরা জানিয়া রাখা দরকার। একটা প্রশ্ন করলো বলে তুমি যেন কোরআন শরীফ পড়ো, কোরআন শব্দর অর্থ কিতা? বলে ফোড়া। কোরআনের আরও বিভিন্ন মানা মুহাদ্দিসিনে কেরাম হকলে, মুফাসসিরিনে কেরাম হকলে বিভিন্ন মানা লইছন। কোরআনের লগে আরেক শব্দর অর্থ আনছন কেরাউন, অর্থ হইল গিয়া ফোড়া ওই গেছে অতীতে। এটার মানা লইছন নবীজি কোরআন শরীফরে ফুরাফুরি পড়ি লিছ। আরেক মানা লইছন কারনুন, শব্দর অর্থ হইল শিং, যারা জানোয়ারে তার শিং দিয়া দেহ রক্ষা করে, এর অর্থ হইল গিয়া কোরআনের অর্থ হইল শিং। শিং কোরআনে আমদারে বুড়া কাম থেকে বাঁচাইত, যার জন্য হইল গিয়া কোরআন আল্লাহর কালাম। এই কিতাব, এই যে কোরআনুল কারীম যে কিতাব যেটা আছে কোরআন শরীফ, হঠাৎ কোনো কারণবশত এখান পুরাতন হয়ে গেছে গিয়া, মানে এমনি ফাত্তা ছিঁড়ি গেছে, কিতা করাই কান। তার মাসলা হইল গিয়া আপনি সমন্দর বা সাইয়া দিলাইতা, সমন্দর এখন নাই, দরিয়া নাই, দফন করি একটা এমন এক জায়গার মধ্যে গাড়ক্কা, যে জায়গার মধ্যে উড়াউড়ি হয় না, কবরিস্তানও যে কোনো বালেক সাইডে কোরআন শরীফরে আপনি সুন্দর করিয়া দফন করিলেন। আর সমন্দর থাকলে সমন্দরের মধ্যে আপনি বসাইয়া দিলেন। যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে শিফা আছে, কোরআনের মধ্যে রুজি রোজগারের সব কথা কিছু উল্লেখ আছে। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। ও বাড়ি থেকে আইছেন? ওই তো ঠিক আছে। আল্লাহ কইতে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আমারে ডরাই গেছে, আমারে ডরাইছে, যে আমারে ডরাইছে, ডরাইছে ডরাইয়া কি করছে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এমন ডরাইছে সে জীবনে অপরাধ করছে, কিন্তু আল্লাহরে ডরাইয়া সব কিছু ছাড়িয়া সে খিদা করছে, আমার কোরআনের দ্বার লই লিছে। মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব, সে আমার উপরে
এমন বিশ্বাস রাখছে আল্লাহ আপনি আমারে খাওয়ানেওয়ালা আপনি সানেওয়ালা হইয়া বিশ্বাস রাখি লাইছে আমার উপরে তওয়াক্কুল করি লাইছে আমি আল্লাহ ওই ডরা নেওয়ালা বন্ধ হলরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিমার রিজিক দান করি হক সুবহানাল্লাহ। যারা ডরাই জানেন লাগি ও আয়াতগু আমরা দেখছি বিভিন্ন ফজিলতর কিতাবও আছে ওমান ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত পড়লে রুজি রোজগার বাড়ে। আর একটা আয়াত পড়লে রুজি বাড়ে রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত পড়লে ওয়ালা বেশিমার রুজি আল্লাহ দান করেন। আর একটা হইল গিয়া দোয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু যদি মানুষে যদি বেশিরভাগ গভীর রাত পড়ে আর এমনিও যদি পড়ে তারে আল্লাহ রিজিক কুশাদা করেন। আর শুক্রবার দিন একটা ফড়া আছে খুতবার আগে ফড়ই যাইতো গিয়া সুন্নতর পরে খুতবার আগে দুরুদে তুনাজ্জিনা 7 বার আগে 7 বার পড়ি লাইতা মাঝখানো ও দোয়াটা যদি পড়েন 7 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়া কারো 7 বার লাস্টে আরো দুরুদে তুনাজ্জিনা 7 বার। এইভাবে জুমার দিন যারা ধারাবাহিকতা হিসাবে পড়িবা আল্লাহ এরারে দিনে দিনে ধনী বানাইবা মানে গনিমতওয়ালা দন দৌলতওয়ালা বানাইবা সুবহানাল্লাহ। ও দোয়া 7 বার আর আগে করে দুরুদে তুনাজ্জিনা 7 ও গনিমতওয়ালা আল্লাহ বানান ই দোয়াটা পড়িলে। যার জন্য কুরআন আল কারীমের মধ্যে সূরা ইয়াসিন এমন একটি সূরা যে সূরাটা তিলাওয়াত করলে কতটুক সওয়াব কুরআনে আল্লাহর যাতে ঘোষণা করেন। আর আবার রাসূলুল্লাহর হাদিস হইল ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন খেও যদি সূরা ইয়াসিন শরীফ যদি একবার পড়েন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। আমি যখন হুজাত পড়াচ্ছিলাম তখন শুনলাম বহু বড় উচ্চ পর্যায়ের একজন আলিম সাহেব আসলা। আলিম সাহেব একবার ভারতের একজন বড় ধরনের খেলোয়াড় আসলা যার নাম হলো আজহার উদ্দিন, ক্রিকেটার খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন আজহার উদ্দিনরা জিজ্ঞাসা করলা ও আজহার তোমার আল্লাহ এত বড় একজন খেলোয়াড় বানাইছে, বহুত নামি গুণী মানুষ আল্লাহ বানাইছে, নিশ্চয় রে বা তোমার মধ্যে কোনো বালা আমল আছে আল্লাহর দরবারও। ও সময় সে উত্তর দিল কইল মৌলানা সাহেব যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন আপনার উত্তর দিয়ার এমন কোনো বড় আমল নাই, তবে যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি। আজহার উদ্দিনে কইতরা যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি সেই দিন তাকে আইজ অবধি আমার সূরা ইয়াসিন শরীফ কজা নাই সুবহানাল্লাহ। মানে ও সূরা ইয়াসিন ওয়ালা প্রক্রিয়া দর্শন সূরা ইয়াসিন কজা নাই। একটা সূরা তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব বুধবাইত্রান 10 কোরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন শরীফ কয়েকদিন পড়লে মুখস্থ হয়ে যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া তোমার নাম কিটা? জাবির আহমদ দিয়েছেন 100 টাকা। আল্লাহ বাচ্চা করে বেশি করে পড়া ভাইবার তৌফিক দাও। যার জন্য বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে আরো কিছু ফজিলতওয়ালা সূরা আছে। মাগরিবের পরে যদি ফারন সূরা ওয়াকিয়া ফারন নাতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যারা দাম করিয়া সূরা ওয়াকিয়া পড়িবা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বেশিমার বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহর বান্দাগান সূরা ওয়াকিয়ারে বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। বেশ লম্বা সূরা না 5 মিনিট লাগে। সূরা ওয়াকিয়া দাইম করিয়া পড়বা, বেশ করি পড়বা দাইম করিয়া। কারণ সূরা ওয়াকিয়া পড়লে গরিবি দূর হয়। আর সূরা মুলক এশা বাদে পড়িলে বেশ সময় লাগে না, 4 থেকে 5 মিনিট লাগবে মুখস্থ হয়ে গেলে গিয়া। সূরা মুলক তিলাওয়াত করলে নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال في آية أخرى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل নবীর নামটি শুনি কিন্তু চোখে একবার দেখলাম না নবীর নামটি শুনি বারবার একবার নবী দেখলাম না দয়া করি গোলাম জানি খাবে একবার শোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দূর আরবের মরুর হাওয়া আয়রে একদিন ইন্ডিয়ায় দূর আরবের মরুর হাওয়া আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলের মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাগরিবের নামাজ রে আমরা আদায় করিয়া খতমে খাজাগান শরীফ পড়িয়া আল্লাহ আমরা এক জমাত মানুষে আপনার দোকান হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ খতম শরীফ রে কবুল ফরমাও আল্লাহর সওয়াবর হাদিয়ায় মাহফিলের খবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী শান দরবার পৌঁছাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসিন তরিকা আলিয়া নকশবন্দিয়া কাদিরিয়া ওয়াসিয়া সরওয়ারদিয়া নিজামিয়া মুহাম্মদিয়া तमाम तरीकार बुजुर्गान दीन अखलर अरवाह मुकद्दस पौঁছাইয়া দেও দরজা বুলন্দ ফরমাও খাস করে আমরা যারা মা নাই বাবা নাই মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ির খানদান তাকে যত মর্দে গানছেন যেখানে কবরবাসী আল্লাহ তামাম রে সওয়াবের মধ্যে শরীক ফরমাও আল্লাহ বিশেষ করিয়া এই মহল্লার আমরার তামাম নয়া পুরানা মর্দে গান অখলরে সওয়াবের মধ্যে শরীক ফরমাও আল্লাহ খতম শরীফের ওসিলা আল্লাহ তামাম কবরবাসী ময়্যিত অখলরে মাফ করি দেও আল্লাহ আমরা যারা বিমারি হল মুসিবত জাদা তামাম আর বিমার দে শিফা দেও মুসিবত তাকি উদ্ধার করবাও আল্লাহ আমরা রিজক রে কুশাদা করি দেও বাবর জিন্দগি রে দূর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা ভারতের মানুষ ভারতবর্ষ আমরারে তামাম রে শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আপনার মসজিদ মাদ্রাসা গুলারে আল্লাহ আপনার যাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين آمين